হ্যালো বস, আমাদেরকে বেঁধে রাখছে। কই আছো? বানিয়ারি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। মিটারের এই অবস্থা কেন? আর লাইনম্যানরা কই? স্যার আমরা এখানে। আমার লাইনম্যানদেরকে সকাল থেকে বেঁধে রাখছেন, আপনাদের সাহস কত বড়? বলেন, কি হলো, কথা বলছেন না কেন? স্যার, আমি তো আপনার লাইনম্যানদেরকে এমনি এমনি বেঁধে রাখি নাই। আমি আপনার কাছে বিষয়টা বলবো, সেই কারণে বেঁধে রাখি। 70 ইউনিট 3 মাস আগে, 2 মাস আগে 45 ইউনিট, চলতি মাসে 250 ইউনিট। কিভাবে আসলো এই বিলটা? কিরা দিবে আপনি কোন? স্যার স্যার এটা তো আমার দোষ না, এটা তো অফিসের নিয়ম। থাক, আমি দেখতেছি। আপনি বিদ্যুৎ বেশি খরচ করছেন, তাই আপনার বিলও বেশি আসছে। এতে তো আমাদের কিছু করার নাই। স্যার, আপনি এই ঘরটার দিকে তাকান। এই ঘরে একটা ফ্যান, একটা লাইট চলে। এতে কি 250 ইউনিট বিল আসবে? আপনিই বলেন স্যার। দেখি কাগজগুলা। স্যার বিলটা একটু বেশি লেখা হয়েছে, বিলটা একটু কমায় দেন, তা না হলে পিঠ বাঁচবে না। আচ্ছা ঠিক আছে। এমনিতেই অনেক মার খাইছি। ঠিক আছে ভাই, বিলটা একটু বেশি আসছে, আমরা অফিসে নিয়ে যাচ্ছি। আপনি কালকে অফিসে আসেন, আর 200 ইউনিট আমি কমাই দেবানি, আপনি 50 ইউনিটের বিল দিন। স্যার, কই যান? এদিকে একটু আসেন। পিছনে আসবো? আপনার সাথে একটু হিসাব বাকি ছিল। হিসাব? আবার কিসের হিসাব? আমার ওই মিটারে যদি আমি 1 মাস কারেন্ট চালাই, তাহলে বিল আসে হচ্ছে 50 ইউনিট। তাহলে আমার 1 ইউনিটে দেওয়া লাগে 5 টাকা 26 পয়সা। কিন্তু যদি 75 ইউনিটের উপরে যায়, মানে কারেন্ট যদি ব্যবহার করি, আমার যদি 75 ইউনিটের উপরে যায়, তাহলে আমার বিল বেশি দেওয়া লাগবে 2 টাকা 6 পয়সা। আমার কথা হচ্ছে স্যার, বিল যদি 75 ইউনিটের উপরে যায়, তাহলে কেন আমার 2 টাকা 6 পয়সা বেশি দেওয়া লাগবে? এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোদের একটারে ওইখান থেকে যেতে দেবো না। আরে ভাই, এগুলো অফিসের সফটওয়্যার সিস্টেম, আপনারা এগুলো বুঝবেন না। গেমের মানুষ আপনারা, আপনাদের বোঝার ক্ষমতা এখনো হয় নাই। কি? আমরা গ্রামের মানুষ মূর্খ? আমরা কিছু বুঝি না? বলা 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 বলা